আমাকে এক বুদ্ধিজীবী প্রশ্ন করেছিল ইসলাম নিয়ে, বুঝলেন? প্রশ্নটা ছিল যে আপনারা যে ইসলামের কথা বলেন, ইসলাম দিয়া দেশ চালাবেন, তো হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালায় ভারতে, তখন কি করবেন? তা আমি যে জবাব দিছি বুদ্ধিজীবীকে, তা সে স্বপ্ন কল্পনা করে নেই। আলহামদুলিল্লাহ, ওই জবাবটা আজকে প্রাসঙ্গিক আসতেছে সামনে, আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। প্রশ্নটা আমাদের সবার, ঠিক কিনা? ইসলাম ধর্ম দিয়া দেশ চললে হিন্দু ধর্ম দিয়া চলবে না কেন? ওটাও তো একটা ধর্ম নাকি? খ্রিস্টান ধর্ম দিয়ে চলবে না কেন? প্রশ্ন আসে, জবাবটা এক্ষুনি আসবে কিছুক্ষণ পরে। তাহলে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে কোরআনে দ্বীন বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এখানে আল্লাহ পাক দ্বীন বলেছেন, জীবন বিধানকে, ইসলামকে দ্বীন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে কত বেশি মর্যাদা দিয়েছেন। অন্য ধর্মগুলোর নাম, জাতির নামে দ্বীনুন নাসারা খ্রিস্টান ধর্ম, দ্বীনুল ইয়াহুদ ইহুদি ধর্ম, দ্বীনুল হানুদ হিন্দু ধর্ম, কিন্তু ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয় না। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। আরে আমি কিছু মরা মানুষ নিয়ে বসছি মনে হয়, কথা বোঝা যায়? ইকোতে ডবল হচ্ছে না তো? পুরাপুরি বোঝা যায়? তাই একটু সারা শব্দ করতে হবে। ঘুমাচ্ছেন না তো? মিথ্যা বলবেন না। কে কে ঘুমান একটু হাত উঠান। আছে কিছু জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক আছে, তা তো থাকতেই পারে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমার বিশ্বাস আপনাদের খুব একটা কষ্ট হচ্ছে না। একটু সারা শব্দ করবেন, একটু আওয়াজ দিবেন, পারবেন তো? কোন রাত তো গভীরের দিকে যাচ্ছে, সেজন্য আমাদেরকে একটু ভালো মতো বসতে হবে, ঠিক কিনা? যেন আমাদের ঘুম না আসে আর আমাদের কাছে শয়তান না আসে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনুল্লাহ বললেন, আল্লাহর দ্বীন। অন্য ধর্মের নাম কি? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। ইকো হবে না, ইকো কমাও। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। ইসলামের নাম কি মুসলিম ধর্ম? শুনছেন? আল্লাহ কি বলেছেন? কোরআন কারীম সাক্ষী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। অতএব যদি খ্রিস্টান ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালান, অন্য ধর্মের লোক নারাজ হবে। ইসলাম তো মুসলমানের ধর্ম না, এটা আল্লাহর দ্বীন। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন দিয়া চালানো হবে। এটাই যৌক্তিক, এটাই নৈতিক, এটাই সায়েন্টিফিক কথা, ঠিক কিনা বলে? জবাব পাইছেন? আরো সমস্যা আছে, সমস্যা বলে দিচ্ছি। মনে করেন ভারতের মুসলমানরা দায়িত্ব দিল হিন্দুদেরকে, এখন আছে না হিন্দু কিছু বসছে, এরা গো পূজারী। সেটা কি? করোনাতে মুসলমানরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইছে, আর সমানে হিন্দুরা গরুর পেশাব আর গোবর হালুয়া বানায় খাইছে করোনা থেকে বাঁচার জন্য। এটা আমি বানোয়াট কথা বলছি না, পত্রিকায় এসেছে, পড়েছেন না? হিন্দুরা ভারতে ওরা গো মাতার বরকতের জন্য, নাউজুবিল্লাহ, বরকত খোঁজে কই, তারা গোবর আর পেশাব দিয়ে হালুয়া বানায় ছাড়ছে। এতে হাজার হাজার হিন্দু ফুড পয়জনে হাসপাতালে যে এমনি মারা গেছে করোনা আসার আগে। কিছু ব্যবসায়ী মুসলমান আবার ব্যবসা করছে, এক এক প্যাকেট গো পেশাব, গরুর পেশাব 500 টাকা বিক্রি হয়েছে। ব্যবসা করছে। মুসলমানের কথা তোমরা খাইতে পারো, আমরা বেচতে পারবো না, এটা কথা হইল? ইউটিউব ব্যবসায়ীরা সাবধান, এই কথার ক্যাপশন যেন ভুল না হয়, যা বলছি তা দিও। তোমরা আবার ব্যবসা করতে যাইয়া তালেরে তিল বানাও, তিলেরে তাল বানায় দাও, তাতে সমস্যা। যা বলেছি তাই বলো, কি বলেন? ইউটিউব ব্যবসায়ীরা রাজি আছো না এই কথায়? একজন ইউটিউব ব্যবসায়ী যদি ইসলামের পক্ষে কাজ করে, তার নাজাতের জন্য আর কিছু লাগবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ কোরআনের মাহফিলের জয় জয়কার বাংলাদেশে।
সেজন্য এখন আর আউল বাউল ফাউলদের ভাত শেষ। দাড়ি সারি মারেফতি শরীয়তি এসব গান আর হয় না বাংলাদেশে। এগুলো মানুষ শুনতে চায় না, মানুষ আল্লাহর কোরআন শুনতে চায়। আউল বাউল ফাউলদের দিন শেষ, দিন শেষ। পুরা ভাই বন্ধুগণ, তাহলে মনে করুন তাদেরকে দেওয়া হলো হিন্দুদেরকে যে তোমরা দেশটা চালাও হিন্দু ধর্ম দিয়া। সমস্যা কি হবে জানেন? হিন্দুদের যে অথেন্টিক ধর্মগ্রন্থ যেটা বেদ, ঋগ্বেদ, উপনিষদ, এটা সংস্কৃতির ভাষায়। উর্দু যে ভার্সন সেখানে আছে, এটা অযোধ্যা বা বানারসের ছাপা, সেখানে এসেছে যে ভগবান কি কোই আকস নাহি হ্যায়, যিনি মহান ঈশ্বর তারা বলে আমাদের আল্লাহ তাআলার কথা। ওনার কোনো প্রতিচ্ছবি নাই, প্রতিমাও নাই, ওনার কোনো মূর্তি নাই, ওনার কোনো আকার সাব্যস্ত করা যায় না, তিনি নিরাকার। এটা তাদের কথা। কাদের কথা? এদের মূল ধর্মগ্রন্থ উপনিষদ ও ঋগ্বেদের মধ্যে এই কথা আছে। আরো কথা আছে, তা আমি বললাম না। এখন যদি হিন্দু ধর্ম দিয়া তারা দেশ চালাতে যায়, তাহলে ধর্ম দিয়া দেশ চালাবার উদ্দেশ্য ধর্মের মূল যে কনসেপশনস তা প্রতিষ্ঠিত করা, ঠিক না? তাহলে প্রথমেই তাদেরকে সংসদে বিল পাস করে সকল পূজা মণ্ডপ থেকে মূর্তি ফেলে দিতে হবে। এখন কি তারা ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে? দুই, তাদের ধর্মে গো হত্যা মহাপাপ। গো হত্যা কি? মহাপাপ। মহাপাপ। তাহলে তাদের সংসদে ওরা আবার গরু খায় না, কিন্তু বিক্রি করে আমাদের কাছে, যে আপনারা এগুলো খাইয়া হজম করে চামড়াগুলো দিবেন, আমরা জুতা টুতা বানায় ব্যবসা করি। ঠিক কিনা? ব্যবসা চলতেছে। আমরা এগুলো খাই, গোবরগুলো সার বানাই, চামড়াগুলো বিক্রি করি। ওরা নিয়ে এগুলো লেদার আসবাবপত্র জুতা তৈরি করছে, ওগুলো আবার পরিধান করছে। ওইটা আবার তাদের ধর্মে না জায়েজ নাই। গোশত খাওয়া না জায়েজ, চামড়া দিয়া মায়ের জুতা পরা যাবে অবশ্য। বেশ ভালো কথা। তো ধর্ম দিয়া যদি দেশ চালাতে যায় তখন তো সংসদে আইন করতে হবে গরু খাওয়াও হারাম, বিক্রিও হারাম। তখন ভারতের অবস্থা কি হবে? এত গরু বাড়বে সংসদে, আদালতে, ফ্যাক্টরিতে, পার্কে, স্টেডিয়ামে, শপিং মলে গরু আর গরু, মানুষ হাঁটার জায়গা। তাহলে কি ধর্ম দিয়া দেশ চালানো সম্ভব তাদের? এবার যদি খ্রিস্টানরা বলে আমাদেরকে সুযোগ দেন, বেশ ভালো কথা, চালান, দেশটা চালান। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী বিয়ে করেন নাই, এটা আমরাও বলি। পার্থক্য, আমরা বলি তাকে হত্যা করা হয়নি, ওনাকে আকাশে উঠানো হয়েছে। কোথায়? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, খ্রিস্টানদের সঙ্গে আমাদের পার্থক্য, তারা বলে অনেক পার্থক্য আছে, তাদের অসংখ্য কুফর, অসংখ্য শিরক। তার মধ্যে একটি হচ্ছে তারা ক্রুসিফিকেশন বিশ্বাস করে, ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা বলি না, তিনি আকাশে আছেন, ঠিক কিনা বলেন? তবে আমরাও একমত, তারাও একমত, তিনি বিয়ে করেন নাই। এখন খ্রিস্টানরা যদি দেশ চালায় ঈসা নবীর আদর্শ দিয়া, প্রথমেই তো সংসদে বিল পাস করতে হবে, দেশে আর কেউ বিয়ে শাদী করতে পারবে না। কথা বলেন। বিয়ে শাদী যদি বন্ধ হয় তো দুইটার একটা হবে, হয় বদমাশি করতে হবে বিয়ে ছাড়া, নতুবা অস্তিত্ব হারাবে। অস্তিত্ব হারাতে হারাতে এক সময় দেশ হারাবে। কারণ একটি রাষ্ট্র কিভাবে হয়? একটি নির্ধারিত ভূখণ্ড এবং সেই ভূখণ্ডে একটি নির্ধারিত ভাষা ও সংস্কৃতির জাতি থাকলে তার নাম রাষ্ট্র। জাতি আছে, মাটি আছে, দেশ না। মাটি আছে, জাতি নাই, ওটাও দেশ না। খ্রিস্টানরা যদি ধর্ম দিয়া দেশ চালায়, তারা রাষ্ট্রীয় অস্তিত্ব হারায় ফেলবে, ঠিক না? হিন্দু গেল, খ্রিস্টান গেল, আগে ইহুদি আসেন। ইহুদিরা নবী মানে দুইজনকে, একজন মুসা আলাইহিস সালামকে। তিনি বিয়ে করেছেন 4টা। কয়টা? কোন কোন রিওয়ায়াতে এসেছে। তবে আমরা জানি ওনার শ্বশুর ছিল শোয়েব আলাইহিস সালাম। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। আল্লাহ নবীর সামনে আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করব না। আমরা যদি শ্বশুর বাড়ি থাকি 8 বছর, আমাদের নাম কি হয়? আবার অনেকে নিজে যে ঘর জামাই তা বলতো আনন্দ পায়। বুঝেন নাই? সব কথা তো আমি আর বলতে পারি না, আপনারা সব দেখছেন, সব জানেন, কিছুটা বুঝেও নিয়েন। হ্যাঁ,
নারীর অধিকার চাও মিয়া, ঘর জামাই হইয়া শ্বশুরের সম্পদ ভোগ করো, এর চেয়ে বড় নারী নির্যাতন আর কি হতে পারে? তো মুসা আলাইহিস সালাম নবী, শ্বশুরও নবী, বিষয়টাই ভিন্ন। আমাদের দেশে ঘর জামাইরে মূল্য দেয় না মানুষ, দেয় গোয়াল ঘরের বলদ আর ঘর জামাই সমান সমান মনে করে। আপনারা কেউ যদি ঘর জামাই থাকেন রাগ করেন না, থাকতেও পারে, ঠিক কিনা? কম, এখন কমে গেছে। যুবকরা বিয়ে করে রিক্সা চালায় ভাত খাওয়া বা বউকে ঘর জামাই হইও না, ঠিক কিনা? নিশ্চয় আমার কথায় ঘর জামাইরা বেজার হলেও শ্বশুররা খুশি, আলহামদুলিল্লাহ। সবারে খুশি করা যায় না হুজুর, সবাইরে খুশি করা যায় না। আর ঘর জামাইদের কল্যাণ চাইছি আমি। এখন যদি তারা ইহুদিরা মুসা নবীর আদর্শে দেশ চালায়, প্রত্যেককে বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 বছর থাকতে হবে, সামাজিক বন্ধনটাই তো নষ্ট হয়ে যাবে। কথা বলেন, থাকবে? ইহুদিরা আরেকজনকে নবী মানে, তিনি হযরত দাউদ, যাকে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে কিং ডেভিড, রাজা দাউদ। হযরত দাউদের ব্যাপারে কোরআনে এসেছে তিনি 100 বিয়ে করেছেন, আর তাদের বাইবেলে এসেছে যেটা মিথ্যা 390টা বিয়ে করছেন। ওরা তো আমাদের কোরআন একটা মানবে না, বাইবেল একটা মানলেও প্রত্যেক ইহুদিকে রাষ্ট্রীয়ভাবে ইহুদি ধর্ম পালন করতে গেলে নবীর আদর্শ মেনে 390টা করে বিয়ে করতে হবে। আসেন বৌদ্ধ, বৌদ্ধ ধর্মের 3টা কনসেপ্ট, তার একটি হলো জীব হত্যা মহাপাপ। তাহলে বৌদ্ধ ধর্ম দিয়া দেশ চালালে কোনো খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না, চোরকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সন্ত্রাসীদের ক্রস ফায়ার দেওয়া যাবে না, জীব হত্যা মহাপাপ। কথা বলেন। মশা মারা যাবে না, মশা একটা জীব। ভ্যাকসিন দেওয়া যাবে না, এই যে ভাইরাস, এটা একটা জীব। বর্তমান বিজ্ঞান বলে গাছপালা লতা পাতা সব জীব। ধর্ম দিয়া দেশ একটা শ্মশান বানাতে হবে। একমাত্র মানুষের রাষ্ট্রের সমাধান করে দিতে পারে আল্লাহর কোরআন, সেজন্য কোন ধর্ম দিয়া দেশ চালানো যাবে না। রাষ্ট্র চালাবার একমাত্র ক্ষমতা রাখে রাসূলুল্লাহ শরীয়ত দিন ইসলাম। আর দ্বিতীয় কারণ, অন্য ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। এই দিনের নাম দিনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, এটাই যৌক্তিক, নৈতিক, বৈজ্ঞানিক কথা, ঠিক কিনা বলে?